Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকে দেখে নেব কি বিষয় নিয়ে আলোচনা। তো দেখো এখানে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়েরি কীভাবে লিখতে হয়। তো সেটি আমাদের চ্যানেলে আজকে ভিডিওটি প্রথম ভিডিও, যেখানে আমি ডায়েরি কিভাবে লিখতে হয় সেটা আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে। তো দেখো এখানে কোয়েশ্চেনটা কি রয়েছে। তো দেখো, ইউ হ্যাভ আ সেপারেট রুটিন অফ ওয়ার্ক ইন দ্য মর্নিং অ্যান্ড দ্য ইভিনিং। তো মনে করো তুমি তোমার সকাল এবং সন্ধ্যাবেলায় আলাদা তোমার কিছু কাজের রুটিন রয়েছে বা কাজের নিয়ম রয়েছে। রাইট আ পেজ ইন ইয়োর ডায়েরি অন দ্যাট পার্ট অফ দ্য ডে উইচ ইউ প্রেফার মোর। তুমি এখানে তোমার ডায়েরিতে তুমি লিখবে, একটি নির্দিষ্ট পেজে লিখবে যে তুমি দিনের কোন অংশটাকে বেশি পছন্দ করো। তো এই বিষয় নিয়ে ডায়েরিটা কিভাবে লিখবো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে আরও অনেক বিষয়ে ডায়েরি লেখন কিভাবে লিখতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করছি আজকের বিষয়ের যে ডায়েরিটা সেটা কিভাবে লিখবো। লেটস গেট স্টার্টেড। তো দেখো, প্রথমটায় তোমাদের যেটা কাজ, ডায়েরির যে পেজগুলো থাকে তার ঠিক দেখো তোমার বাঁ দিকে কি লিখবে, প্রথমে লিখবে যে তারিখ, ডেটটা লিখবে। তো কি ডেট লিখবে, দেখো আমি এখানে 4 এপ্রিল 2025 লিখেছি। তারপর দেখো ফ্রাইডে কি বার আর হচ্ছে কোন সময়। দেখো এখানে রাত 9টার সময়, এটা 9 PM রয়েছে, এটা রাত্রি 9টার সময় এটা লেখা হচ্ছে। কারণ দেখো সকালবেলায় কেউ ডায়েরি যদি লেখে তাহলে সে কি লিখবে, হয় আগের দিনের সম্পর্কে লিখবে, কিন্তু যেহেতু এখানে 4 এপ্রিল এর কথা বলা হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে সেদিনটা তো সেদিনের সম্পর্কেই তো সে লিখবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে আগের দিন সে লেখেনি তাই সে লিখতে পারে, সেটা হতে পারে। এবার দেখো সারাদিন কি করলাম না করলাম সেটা আমি যখন লিখবো সেটা আমি রাতেই লিখবো। আচ্ছা, সেই জন্য আমি এখানে 9টা লিখেছি। আচ্ছা, তো দেখো 4 এপ্রিল 2025 ফ্রাইডে 9 PM। আচ্ছা, এখানে একটা ডেট, তারিখ এবং সময়, এটা কিন্তু আমি ডেট তারিখ তো সরি একই জিনিস, ডেট এবং কি বার এবং হচ্ছে সময়, এইগুলো লিখে নিলাম। ওকে, এবার দেখো একটা লাইন ছেড়ে দিয়ে আমি লিখবো ডিয়ার ডায়েরি। এখানে তোমরা ডায়েরির একটা নামও দিতে পারো, তোমাদের পছন্দ মতো একটা ডায়েরির নামও দিতে পারো। অনেকেই আছে যারা ডায়েরি লিখতে খুব পছন্দ করে, সারাদিন কি করে না করে সেইগুলো কিন্তু সব ডায়েরিতে তারা শেয়ার করে। আচ্ছা, তো দেখো এখানে মাই ডিয়ার ডায়েরিটা লিখে কমা দিয়ে দিলাম। এবার দেখো, আই প্রেফার মাই মর্নিং রুটিন টু মাই ইভিনিং। তো আমি আমার সকালের সময়কে সন্ধ্যার তুলনায় বেশি পছন্দ করি, অর্থাৎ আমার সন্ধ্যাটা ততটা পছন্দ নয় সকালের যে নিয়মটা রয়েছে, রুটিনটা রয়েছে সেটার তুলনায়। আই ওয়েক আপ 6 AM। আমি সকাল 6টায় উঠে পড়ি। আই ফিল রিফ্রেশড। আমি সতেজ অনুভব করি। আফটার আ গুড স্লিপ। রাত্রিবেলায় ভালো ঘুমের পর আমি নিজেকে খুব সতেজ বা তাজা অনুভব করি। আচ্ছা, তো দেখো এখানে যেহেতু আমি আগের দিনের কোনো ঘটনা বলছি না, এটা নিয়মিত একটা অভ্যাস, রেগুলার একটা, সেহেতু এটা একটা প্রেজেন্ট টেন্সে আমি লিখছি। যদি আগের দিনের ঘটনা তো সেক্ষেত্রে আমি এখানে পাস্ট টেন্সটা ইউজ করতাম। তো যেহেতু এটা আমার অভ্যাস, সেহেতু আমি অভ্যাসগত কিছু, হ্যাবিচুয়াল কিছু বোঝালে তখন সেটা প্রেজেন্ট টেন্স ইউজ করব। তো সেই জন্য আমি এখানে প্রেজেন্ট টেন্সটাকে ব্যবহার করেছি। তো দেখো, তারপরে দেখো আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। তারপর আমি সকালের যে খাবার, টিফিনটা সেটা বা জলযোগ আমি সম্পন্ন করে নিই। আই গেট রেডি অ্যান্ড গো টু স্কুল। এবং তারপরে আমি তৈরি হয়ে যাই এবং আমার স্কুলের জন্য বেরিয়ে পড়ি। হ্যাঁ, তারপরে দেখো তোমরা একই লাইনে লিখবে আই ফিল মোর ফোকাসড। তো এই সময়টায় আমি অনেক বেশি মনোযোগী অনুভব করি। অ্যান্ড এনার্জেটিক ইন দ্য মর্নিং। এবং সকালবেলাটা আরও বেশি আমার প্রাণবন্ত মনে হয়। আই ক্যান লার্ন অ্যান্ড ফিনিশ মাই হোমওয়ার্ক উইথ এনার্জি। এই সময়টা আমি আমার যে বাড়ির কাজ থাকে, যে যা কিছু থাকে সেগুলো কিন্তু আমি খুব মনোযোগের সাথে এবং অনেক এনার্জির সাথে আমি কিন্তু সেইগুলো ভালোভাবে শেষ করে নিতে পারি এই সকালের সময়টাই। ইভিনিং ইজ গুড টু।
আবার সন্ধ্যাবেলাটাও খারাপ নয়, মন্দ নয় সন্ধ্যাবেলাটা, সকালটা যেমনটা সন্ধ্যাটাও কিন্তু অতটাও মন্দ নয়। আই ফিল টায়ার্ড ফ্রম স্কুল বাই দেন। তো সন্ধ্যার সময় কি হয়, আমি যেহেতু বিকেলবেলা আমার স্কুল থেকে ফিরতে হয়ে যায়, তো সেই সময়টা আমি যখন স্কুল থেকে ফিরি আমার খুবই ক্লান্তি অনুভব হয়। ইউ নো ইটস হার্ডার টু কনসেন্ট্রেট অন মাই স্টাডিজ। তো তুমি তো জানোই, ডায়েরিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তুমি তো জানোই যে এই সময়টা কি হয়, খুব কঠিন হয় আমার জন্য পড়াশোনায় মনোযোগ দিতে। সুতরাং আই এনজয় দ্য কোয়াইট অ্যান্ড ফ্রেশ মর্নিং রুটিন মাচ মোর। সেই জন্যই আমি সকালের শান্ত এবং তরতাজা রুটিন, যে সকালবেলাকার যে সময়টা রুটিন, সেটাকে আমি অনেক বেশি পছন্দ করি। মাই মাদার ইজ কলিং, আমার মা ডাকছে। ইটস মাই ডিনার টাইম, তো দেখো এখন হচ্ছে আমার রাতের খাবার খাওয়ার সময়। উই উইল মিট টুমোরো, আমাদের আবার আগামীকাল দেখা হবে। গুড নাইট। তো দেখো এখানে যেহেতু রাত্রেবেলায় আর খাওয়ার পরে যেহেতু আর ডায়েরি নিয়ে বসবে না, সেহেতু তখনই সে কিন্তু ডায়েরিকে গুড নাইট জানিয়ে দিল। তো এইভাবে কিন্তু ডায়েরিটা লেখাটা কিন্তু সম্পন্ন হলো। তো প্রত্যেক দিন কী হয়, কি ঘটে না ঘটে, বা কোনো নিজস্ব মতামত, সেগুলো কিন্তু আমরা ডায়েরিতে লিখে রাখি। আজকালকার দিনে ডায়েরি লেখাটা কমে গিয়েছে, কিন্তু একটা সময় এই ডায়েরি লেখাটা খুব চল ছিল। আর এটা ডায়েরি লেখাটা কিন্তু একদিকে ভালো অভ্যাস। আচ্ছা, তো যাই হোক, তো এই রকম ডায়েরি লেখন নিয়ে আরও পরবর্তী ভিডিওতে আলোচনা করব তার জন্য। আচ্ছা, তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং আমাদের চ্যানেল ইংলিশ টেক্সট বুক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।